আজকে তোমরা কি করবা এটা দিয়ে বলো? পিকনিক। কি পিকনিক? আজকে হলিডে পিকনিক। টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। তো আমাদের বাসায় আজকে মেহমান আসে মমতা, তারপরে মমতার হাজব্যান্ড, তারপরে মমতার কিউট একটা মেয়ে আসে। আর ওদের জন্য এখানে আমি হালকা পাতলা একটু নাস্তা রেডি করছিলাম। আর এখানে যে আমার সিরিজ পিঠাগুলো ছিল ওগুলোই ভেজে নিয়েছি। আর এখন এগুলো দেব, তার সাথে মুড়ি আছে, তারপরে চিপস আছে, তারপরে চা বানিয়েছি। খুবই সিম্পলভাবে আমি আজকে নাস্তা তৈরি করেছি আর ওগুলোই দেব। তো দেখো এখানে আমি নাস্তার প্লেট দুইটা সাজিয়েছি। এখানে ওরা মেঘার জন্য অনেক কিছু নিয়ে আসি, চিপস, তারপরে কেক, তারপরে চকলেট, তারপরে ঠান্ডা, অনেক কিছু নিয়ে আসে। তো এগুলো মেঘা মনে খাচ্ছিল। এবার আমি তাদেরকে নাস্তা দিয়ে দেব, যেহেতু তারা আসছে কিছু সময় হলো আর আমার নাস্তাও রেডি করা হয়ে গেছে। তো এই হলো ফাইনালি আমাদের ছোট্ট একটা গেস্ট। বাবুটা কত কিউট তাই না? দেখো অনেক সুন্দর, দেখতেও খুব মিষ্টি। আর দেখো ওকে আমি দিচ্ছিলাম আর ও তাকিয়ে তাকিয়ে দেখছিল। আজকে ওকে পেয়ে প্রিন্সও অনেক খুশি আর মেঘাও অনেক খুশি। আর ওই পাশে হলো ওর বাবা বাবু। তো বাবুও খুব ভালো মনের মানুষ আর অনেক মিশুক, অনেক হাসিখুশি, সবার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর তাদেরকে আমি এখন নাস্তা দিচ্ছি, তারা এখন নাস্তা খাবে। এখানে দেখো বাবুও খাচ্ছে। তো তাদেরকে নাস্তা দেওয়ার পরে এখন আমি আনারস কেটে নিচ্ছি। মেঘার বাবা বাজার থেকে আনারস নিয়ে আসে আর ওগুলোই আমি তাদেরকে দেবো এখন। আর ফাইনালি আজকে আমরা একটু সামান্য আয়োজন করেছি আমাদের বাসার ছাদে। তো ওরা আসার কারণে আমরা আজকে ছাদে বসে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করেছি। হলিডে পিকনিক। মেঘা আজকে কি করবা? পিকনিক করবা? আসো 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 আসো। মমতা ওরা তো কিছু সময় আগে আসে আর শিপুদি ও সুমানদা এইমাত্র আসে। আমরা সবাই মিলে সব কিছু নিয়ে ছাদে চলে আসি, যেহেতু আজকে ছাদে রান্নাবান্না করব। ভাবছি তো ছাদে আমরা টোটালি রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু ছাদে বসেই করব, কিন্তু জানি না কতটুকু পারি। আর ছাদে আজকে প্রচুর পরিমাণে বাতাস, এত বাতাস জানলে হয়তো এখানে আসা হতো না। তারপর জানি না যে রান্না পুরো কমপ্লিট করতে পারি কিনা, আমরা রান্না খাওয়া দাওয়া করতে পারি কিনা। এখানে আমি রান্না বসিয়েও দিয়েছি, প্রচুর পরিমাণে বাতাসের কারণে একটু অসুবিধা হচ্ছে। আসলে ছুটির দিনে যদি এরকম একটা পিকনিক করা যায় তাহলে তো একেবারে জমে যায়। কাটো মুরগিটা কাটো। আজকে তোমরা কি করবা এটা দিয়ে বলো? হলিডে পিকনিক। কি পিকনিক? আজকে হলিডে পিকনিক। টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে। কি পিকনিক বাবা? দেশি মুরগি না এটা পোলট্রি? দেশি না ব্রয়লার বলো তো? দেশি মুরগি। আজকে মমতা ওরা আসার কারণে আজকে খুব ভালো লাগলো। আর আজকে আমরা ছোটখাটো একটা আয়োজন করেছি। মমতা ওরা খুবই ভালো মানুষ, খুবই মিশুক আর অনেক হাসি খুশি। আসলে খুব ভালোভাবে মিশে গিয়েছে আমাদের সাথে। মমতার মেয়ের কথা কি বলবো, ও তো আজকে আমাদের বাসায় এসে অনেক খুশি। অন্য বাসায় নাকি বেশি সময় থাকতে চায় না, কিন্তু আমাদের বাসা থেকে আজকে মানে যেতে চাইছে না। সবার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর দেখো ও বসে বসে মেঘার বাবা মুরগি কাটছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে। সবাইকে খুব ভালোবাসে আর সবার কাছে যায়। বাচ্চাটা আসলেই খুবই কিউট। আজকে সবাই মিলে একসাথে ছাদে বসে রান্না করব। আর এরকম ভাবে মাঝে মাঝে আমরা ছাদে বসে পিকনিক করি। আর আজকে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, যেহেতু মমতা ওরা আসছে, তারপরে শিবুদি সুমানদা তারা আসছে আর আমরা আমাদের ফ্যামিলি সবাই। তো ভাবলাম ছোটোখাটো একটু আয়োজন করা যাক। আর গরমের দিনে ছাদে বসে এভাবে রান্না করার মজাটাই আলাদা। কিন্তু আজকে অনেক বাতাস, জানি না বাতাসের কারণে আমরা রান্না করতে পারি না পারি। তারপরও আমরা রান্না করার চেষ্টা করব। আর এখানে দেখো মেঘার বাবা আজকে মুরগি কাটছে। সে কখনো মুরগি কাটতে চায় না, আর আজকে তাকে বাকে পেয়েছি আর সে এখন দেখো এখানে মুরগি কাটতেছে। আর মমতাও আমাদের কাজে অনেক হেল্প করেছে। তো ছুটির দিনে যদি সবাই মিলে এরকম করে আনন্দ মজা করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আর ছুটির দিন স্পেশাল একটা দিন হয়ে যায়। ওরা আসার কারণে আমাদের খুব ভালো লাগলো আর আমরা অনেক খুশি হয়েছি। সবাই যে যার মতো কাজ করতে এসে, আর ওই পাশে শিপুতি বাটাবাটি করতে এসে, আমি রান্না করতেছি, আমি মাছ রান্না করতেছিলাম ওই পাশে। আজকে মাছ রান্না করা হবে, তারপরে মুরগি, তারপরে ডাল রান্না করা আছে বাসায়। আর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে বাসায় গিয়ে কুকারে পোলাও ভাত রান্না করব। তো সামান্য একটু আয়োজন করা হয়েছে, যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না আর ওরা আসবে কিনা তারও কোনো ঠিক ছিল না, এজন্য তেমন কোনো আয়োজন আমরা করতে পারিনি।
তাও এইটুকু সময়ের মধ্যে আমরা অনেক আনন্দ করেছি, মজা করেছি, আর ওরা কিছুতেই থাকতে চাইছিল না। তো সব মিলিয়ে আজকে আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি, বাসায় বসেই পিকনিক করেছি, খাওয়া দাওয়া করেছি, আর ছুটির দিনটা সবার খুব ভালোভাবে কেটেছে। মাছ রান্না করে হয়ে গেছে, এখন নামাইলেই হবে। মাছ রান্না করা হয়ে গেছে আমার। এবার আমি মুরগির মাংসটা এখানে বসিয়ে দেব, তারপর আবার বাসায় চলে যাব, আর ওখানে গিয়ে কুকারে আমি পোলাও ভাত রান্না করব, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, একেবারে সন্ধ্যা হয়ে গেছে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। গাইস, আমরা আজকে ছাদে পিকনিক করতে আসি বাবু আর মমতা উপলক্ষে। আর বাবু আজকে আপনাদের দেখাবে যে কেমন হয়েছে মাংসটা, রান্নাটা কেমন হয়। বাবু দেখাও, বাবু দেখিয়ে দাও তোমার ক্যারেশমা, তুমি দেখিয়ে দাও। ও লাড়া দাও, লাড়া দাও না কেন, লাড়া না দিলে হবো। এই তো সুমন কই, সুমন কি করো? কেমন? ওয়াও অসাম। দাও আমাকে দাও, এমনি করে লাগতো। এই সবাই মিলে না আরো যত নাড়া তত মজা, কত লাড়া তত মজা। রান্না কি হয়ে গেছে? না ওই না তো ডাক মারো অনেক ঝুল দেবেন না? ভাজতে আসি। হ্যাঁ এটা তোমার গিলা আছে না? ওইটা আছে আছে, ওই জায়গায় আছে, দেখছি। আচ্ছা, কি রান্না করতেছো আজকে? মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করতেছি। ঠিক আর এই আছে, যে দেখো পোলাও রান্না করা হচ্ছে। সাদা পোলাও, তেল ছাড়া। ও ভালোই। আর এই পাশে দেখো বাবুর খাবার। শেষ হয়ে গেছে, আর তেল পড়ছে। কি খাচ্ছ? কই তুমি কি খাচ্ছ আম্মু? কি খাচ্ছ? কি খাচ্ছ? তাড়াতাড়ি খাও। তুমি বাসায় যাবা না আজকে? থাক, আজকে তুমি যাবা না, আমাদের বাসায় থাকবা, ঠিক আছে? ঠিক আছে বাবু, আজকে তুমি আমাদের বাসায় থাকবা। হ্যাঁ হ্যাঁ, থাকবা তো? আচ্ছা, থাকবা আজকে আমাদের বাসায়, থেকে যাবা? আচ্ছা, তুমি থেকে যাবা। হ্যাঁ হ্যাঁ, এই তো তোমাকে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে তোমার জুতা। আমাকে দেবা তোমার জুতা? দিয়ে দেবা? তুমি কি মুরগি আনছো? কেন? কি নাই? কলজা নাই। কি নাই? বাবু কলজা খাবে, কলজা পাইতেছে না। এই কলজা কি রাইখে দিছে, তারা মানে বিক্রি করে, তারা মনে হয় রাইখে দিছে। বাবু কি খাইতো? এখন কি খাবে? জুতা পরা ব্যস্ত। শসা, শসা, টমেটো। তো আমরা ভেবেছিলাম যে ছাদে বসে আজকে রান্না বান্না, খাওয়া দাওয়া, টোটাল সব কিছু ওখানে বসেই করব, কিন্তু অনেক পরিমাণ আমাদের লেট হয়ে যায়, আর বাতাসের কারণে রান্না করতেও একটু দেরি হয়ে যায়। এজন্য আমরা সব কিছু নিয়ে বাসায় চলে আসি। মাংস কষানোর পর বাসায় নিয়ে এসে তারপরে মাংসটা রান্না করি, আর সমস্ত রান্না হয়ে গেছে। তো আমার সমস্ত রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা-10টা বাজে, আর ওরা এখন বাসায় চলে যেতে চাইছে। আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না, জানি না ওদের কেমন লেগেছে, ওরা কেমন খেয়েছে। আর তারপরও যে ওরা আসছে, এজন্য আমরা অনেক খুশি হয়েছি। মেগা প্রিন্সও ওদেরকে পেয়ে অনেক খুশি হয়েছে, আর ছোট্ট বাবুটাকে পেয়ে তো আরও বেশি খুশি হয়েছে, আর ওরা অনেক আনন্দ মজা করেছে। তো সব শেষে আমাদের মাঝে মিলন দাদা এসে যোগ হয়, তো সবাই মিলে খাওয়া দাওয়া, গল্প, অনেক হাসি আনন্দ করি। সব মিলিয়ে আজকে বিকাল থেকে রাত পর্যন্ত খুব ভালো কেটেছে, আর ওরা এসছে, এজন্য অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।